যে ঘটনাটি ঘটেছে কলকাতার সঞ্জীবা গার্ডেনে, সেখানে কিন্তু আমাদের তদন্তকারী দল আমরা কিন্তু সেখানে গিয়েছি। আমরা সেখানে একজন আসামি গ্রেপ্তার আছে, সেই আসামির সাথে আমরা কথা বলেছি। আমরা ডিজিটাল যে এভিডেন্স সেটা আমরা কালেকশন করেছি। আমরা বিভিন্ন ঘটনাস্থল আমরা ভিজিট করেছি এবং তাকে ঠান্ডা মাথায় তারা যে তাকে হত্যা করেছে নৃশংসভাবে এবং পৈশাচিক কায়দায় এই লাশটা গুম করার উদ্দেশ্যে, যাতে তার কোনো টুকরা কোনো দিন পাওয়া না যায়, সেই জন্য তারা সিয়াম এবং জিহাদকে ব্যবহার করেছে এবং কাট আউট পদ্ধতি তারা সেখানে ব্যবহার করেছে, যাতে কারো তথ্য কারো কাছে না থাকে। এবং সেই প্রেক্ষিতে যেখানে কোনো লোক জানে না, বাংলাদেশে আমরা তার নিখোঁজ হয়েছে খবর পেয়েছি, ইন্ডিয়ান পুলিশ তার কোনো তথ্য পাচ্ছে না, সে মুহূর্তে আমরা বাংলাদেশে 3 জনকে আমরা গ্রেপ্তার করি। এর মধ্যে মূল যে ঘাতক কিলার শিমুল ভুইয়াকে আমরা যখন গ্রেপ্তার করি, তার সাথে তানবীর এবং সিলাস্তিকে আমরা নিয়ে এসেছি। তারা 3 জনও কিন্তু আদালতে 164 করেছে। তারা ঘটনার ধারাবাহিকতা বর্ণনা করেছে এবং তারা বিভিন্ন তথ্যপত্র আমাদের দিয়েছে। একদিকে তাদের 164 থেকে বিভিন্ন তথ্যপত্র নেওয়া, অন্যদিকে ইন্ডিয়ার মাটিতে গিয়ে আমরা ডিজিটাল এভিডেন্স কালেকশন করা এবং ইন্ডিয়া যে অপরাধী আছে তার সাথে কথা বলা, বিভিন্ন তথ্যপত্রের ধারাবাহিকতায় আমরা কিন্তু আরেকজন ব্যক্তি ঝিনাইদহ থেকে, তার নাম বাবু, তাকে আমরা নিয়ে আসি। বাবুকে আমরা 7 দিনের রিমান্ডে আনি, কারণ আমরা যখন কাউকে নিয়ে আসি কিছু তথ্যপত্র তো আমাদের কাছে থাকেই, তার ধারাবাহিকতায় আমরা তাকে নিয়ে আসি এবং তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং সে আমাদের কাছে অকপটে স্বীকার করেছেন যে সে আমাদের যে কাছে যে 164 করা মূল ঘাতক শিমুল ভুইয়া, তার সাথে সে কিন্তু ভাঙ্গাতে মিটিং করেছেন এবং সেখানে তিনি ছবি দেখিয়েছেন, মৃত ব্যক্তির ছবি দেখিয়েছেন। এবং পরবর্তী পর্যায়ে আমরা বাবুকে যখন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনি ছবিটা কাকে কাকে দেখিয়েছেন, সে আরেকজন নেতার কথা বলেছেন। সে তার মোবাইলগুলি কোথায়, সেও বলেছেন আমার আরেকজন নেতার কাছে আমার মোবাইল। সেই কারণেই আমরা জিজ্ঞাসাবাদ করার জন্যেই যে এখানে গাড়ির ভিতরে যে টাকা পয়সার কথাবার্তা বলা, তাকে টেলিফোন করা, একটা কিলারের সাথে বসে মিটিং করা, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ একজন জনপ্রিয় সংসদস্য হত্যাকাণ্ডে সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেখানে আমাদের দেশের মানুষ আইন শৃঙ্খলা বাহিনী উদ্বিগ্ন, যেখানে ইন্ডিয়ার পুলিশ উদ্বিগ্ন, সেখানে 16-17 তারিখেই তারা ভাঙ্গাতে বসে, গাড়িতে বসে বাবু এবং কিলার শিমুল ভুইয়ার মিটিং, সেখান থেকে একজন নেতাকে টেলিফোন করা। এখন আমাদের কথা হলো, এই যে বাবু যে কথাটি বলেছেন যে আমি ইমুকের সাথে কথা বলেছি, আমার মোবাইলগুলি ওনাকে দিয়েছি, এইগুলি আসলে যে তথ্যগুলি আমরা পেয়েছি এবং সেই তথ্যগুলি আসলে বিচার বিশ্লেষণ করার জন্যই আমরা এইগুলির সঠিকতা আছে কি না এগুলি জিজ্ঞাসাবাদ করার জন্যই মূলত আমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ঝিনাইদহের আওয়ামী লীগ নেতা মিন্টুকে সাহেবকে ডেকেছেন। মিন্টুর কাছে এই তথ্যগুলি জানতে চাইবেন। আমরা যদি আমাদের যদি এই তথ্যগুলি জানতে চাইতে গিয়ে যদি সদুত্তর দিতে পারেন তা উনি চলে যাবেন, আর যদি আয়ুর কাছে এই কোনোটারই সদুত্তর দিতে না পারেন, আমাদের ইনভেস্টিগেশন অফিসার তার তদন্তের ধারাবাহিকতায় উনি যা করার সেটাই করবেন।